শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় মঙ্গলমতো আছি। যাই হোক, আজ আমি তোমাদের ইউনিট 3 লিসন 2 নিয়ে আলোচনা করব। ইউনিট 3 লিসন 2 মে ডে। তোমরা বাসায় বই বাহির করে টেক্সট বুক বাহির করো, 35 পৃষ্ঠায় মে ডে দেখো। আমি রিডিং পড়ছি। মে ডে or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of working people to establish an 8-hour work day. মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয় অন মে 1 পহেলা মেতে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী টুডে আজ টু কমেমোরেট স্মরণ করাতে দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল এই যে ঐতিহাসিক সংগ্রাম সেটাকে স্মরণ করে দেয় অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল এবং শ্রমিক জনগণের যে উৎসর্গ সেইটাকে স্মরণ করে দেয় টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে অ্যান 8-hour ওয়ার্ক ডে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করানোর কথা স্মরণ করে দেয়। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। ইহা হয় সরকারি ছুটির দিন প্রায় অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রায় সকল দেশে। Since the Industrial Revolution in 18th and 19th century in Europe and US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে বৈপ্লবিক শিল্প বৈপ্লবিক হইতে এটা 18 এবং 19 শতাব্দীতে ইউরোপ অ্যান্ড ইউএস যে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ মিল এবং ফ্যাক্টরির শ্রমিকদেরকে হ্যাড বিন ওয়ার্কিং কাজ করতে হইতো এ লং শিফট দীর্ঘক্ষণ 14 or even more hours a day দিনে 14 ঘন্টা অথবা তারও অধিক সময় কাজ করতে হইতো। মে 1 in 1886 সালের পহেলা মে ইন্সপায়ার্ড উৎসাহ দিয়েছিল বাই দ্য ট্রেড ইউনিয়ন কর্তৃক হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট ম্যাককমিক হারভেস্ট কোম্পানি ইন শিকাগো। যে ম্যাককমিক হারভেস্ট কোম্পানি শিকাগোতে অর্ধেক শ্রমিকেরা ওয়েন্ট অন স্ট্রাইক চালিয়ে গিয়েছিল ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে। তাদের দাবি ছিল 8 ঘন্টা কর্মদিবস। 2 days later 2 দিন পর এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড একটা শ্রমিকদের সভা ওয়াজ হেল্ড যেটা আয়োজন করা হয়েছিল নিয়ার দ্য ম্যাককমিক হারভেস্ট কোম্পানির নিকটে অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স হ্যাড জয়েন্ড ইট এবং প্রায় 6,000 শ্রমিক সেখানে যোগদান করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স যে এই যে শ্রমিক নেতারা ওই সবাই বক্তৃতা দিয়েছিল। দে আর্জড দ্য ওয়ার্কার্স তারা শ্রমিকদেরকে অনুপ্রাণিত করেছিল টু স্ট্যান্ড টুগেদার ঐক্যবদ্ধ হতে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল তাদের এই সংগ্রামটা চালিয়ে যেতে, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস এবং তাদের মালিকদের কাছে আত্মসমর্পণ না করার জন্য বলেছিলেন। জাস্ট অ্যাট দিস মোমেন্ট ঠিক সেই মুহূর্তে সাম স্ট্রাইক ব্রেকার্স
যে কিছু এই ধর্মঘট ভঙ্গকারীরা স্টার্ট লিভিং দ্য মিটিং প্লেস, তারা এই সভাটা ত্যাগ করা শুরু করেছিল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক। ধর্মঘটীরা বা আন্দোলনকারীরা রাস্তায় নেমেছিলেন টু ব্রিং দেম ব্যাক, তাদের ফিরিয়ে আনতে। সাডেনলি হঠাৎ অ্যাবাউট 200 policemen attacked them with clubs and revolvers, যে প্রায় 200 পুলিশ লাঠিসোঁটা এবং রিভলভার নিয়ে তাদের উপর আক্রমণ করেছিল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎই একজন আন্দোলনকারী মৃত্যুবরণ করেছিল। 5 or 6 others were seriously wounded, 5 অথবা 6 জন গুরুতর আহত হয়েছিল। and many of them were badly injured, এবং আরো অনেকে আহত হয়েছিল। The events of May 1, 1886 is a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. যে 1886 সালের 1 মে ঘটনাটা ইজ এ রিমাইন্ডার, এটা একটা স্মরণ করিয়ে দেয় দ্যাট যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, যে শ্রমিকরা শোষিত হতে থাকবে আনটিল, যতক্ষণ পর্যন্ত না দে স্ট্যান্ড আপ, তারা রুখে দাঁড়াবে, অ্যান্ড স্পিক আউট, প্রতিবাদ করবে, টু গেইন দেয়ার ওয়ার্কিং কন্ডিশন, তাদের ভালো অবস্থা অর্জন করার জন্য, বেটার পে, উত্তম বেতনের জন্য, এবং বেটার লাইফ, মানে যতক্ষণ পর্যন্ত তারা তাদের ভালো অবস্থা, উত্তম বেতন এবং ভালো জীবন ব্যবস্থার জন্য প্রতিবাদ না করবে এবং রুখে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত তারা শোষিত হতে থাকবে। যাই হোক, আমরা দেখি এখানে কিছু ভোকাবুলারি আছে, যেমন স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস শব্দের অর্থ কি? স্যাক্রিফাইস মানে হলো উৎসর্গ করা। অবজার্ভ হলো উদযাপন করা। স্ট্রাগল হলো সংগ্রাম। মুভমেন্ট আন্দোলন। ওর আহত হওয়া। কমেমোরেট মানে স্মরণ করানো। এস্টাবলিশ প্রতিষ্ঠা করা। এক্সপ্লয়েট মানে হলো শোষণ করা। যাই হোক, ভোকাবুলারি গুলো আমরা আরো ভালোভাবে দেখব। কোনো ভোকাবুলারি অজানা থাকলে আমরা পরবর্তীতে সেগুলো দেখব, আমাকে কমেন্ট করে জানাবেন। এখন কিছু প্রশ্ন আছে, দেখি। হোয়াট ডাজ মে ডে রেফার টু? এই যে মে দিবস, সেটা কি বুঝাইছে? যে মে ডে রেফার্স টু May 1, 1886, when the workers as a শ্রমিকরা demand their 8-hour work day. How long did the workers have to work a day before the May 1 strike? এই যে পহেলা মে ধর্মঘটের আগে শ্রমিকদের কতক্ষণ কাজ করতে হইতো? তাহলে এখানে দ্বিতীয় প্রশ্ন করছে, আমাকে হ্যাভ পাস করতে হবে। The workers have to work a day before the May 1 strike 14 hours or even more than a day, মানে যে ওয়ার্কার্সদের দিনে 14 ঘন্টা or even more hours a day, অথবা তার চেয়ে বেশি কাজ করতে হতো। Why did the workers in Chicago go on strike? কেন শিকাগোতে এই শ্রমিকরা আন্দোলন চালিয়েছিল? তাহলে এটাও দ্বিতীয় প্রশ্ন।
The workers in Chicago went on strike to demand their 8 hours work day. 8 ঘন্টা যে 8 ঘন্টা কর্মদিবসের জন্য তারা আন্দোলন চালিয়ে গেছিল। What do you learn from the events of May 1, 1886? যে 1886 সালে এই যে পহেলা মে ঘটনা হইতে আমরা বা আমি কি শিখি? তাহলে I learned অথবা from the events of May 1, 1886 do the প্রশ্ন হচ্ছে I learned কি শিখি? I learned that the workers will continue to be exploited until they stand up or speak out to gain better working conditions, better pay and better life. যাই হোক, আমরা প্রশ্নগুলো দেখলাম, তোমরা বাসায় এটা ভালোভাবে পড়বে। আরও কোনো কিছু জানার থাকলে পরবর্তীতে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। তোমরা বাসায় অবস্থান করবে, আমাদের অনলাইনে ক্লাসগুলো দেখবে, সামাজিক দূরত্ব রেখে চলবে। বাইরে যদি কখনো জরুরি প্রয়োজনে বাহির হও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে, আর বেশি বেশি হাত সাবান পানি দিয়ে ধৌত করবে অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।